Islam is what is. Subhanallah বলবেন। তিনি বললেন the biggest enemy of Islam is ignorant Muslim. ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো অজ্ঞ মুসলমান, যারা কিনা ইসলাম নিয়ে কোনো পড়াশুনো করে না, ওঠায় গিয়ে আড্ডা মারে তবু কোরআন নিয়ে বসে না। টিভির ঘরে, ক্লাবে, খেলার মাঠে কেবল বাহারি কথাবার্তা নিয়ে দুনিয়াবি আলোচনা করে, একটিবার আল কোরআনের সান্নিধ্যে আসে না। কেবল শুধু বছরে একটাবার জলসা হয়, আর এই জলসায় বসে 10-20 বার সুবহান আল্লাহ মেরে তিনি বলে এটাই বুঝি আমার মুক্তির পথ। শেখ আহমদ দিদার বলেন the biggest enemy of Islam is ignorant Muslim. এই দুনিয়ার বুকে মুসলমানের ইসলামের সবচেয়ে বড় শত্রুরা হলো যারা কিনা অজ্ঞ মুসলমান, কোরআন নিয়ে পড়াশোনা করেননি, হাদিস নিয়ে পড়াশোনা করেননি, কোনো রিসার্চ করেননি, কোনো গবেষণা করেননি, শুধু পাঞ্জাবি আর টুপি পরে জুমার দিনে মসজিদে যায়। Whose actions destroy the true image of Islam, whose ignorance leads him to intolerance. যার এই মূর্খতা তার অসহিষ্ণুতার অকাজের দিকে ঠেলে দেয়, তার এই মূর্খতার জন্য সে এমন এমন কাজ করে, সে কোরআনের তোয়াক্কা করে না, হাদিসের তোয়াক্কা করে না। সে ভাবে এটাই বুঝি আমার চরিত্র, এটাই বুঝি ইসলামের চরিত্র, ইসলাম বোধহয় এইটা আমার নির্দেশ দিয়েছেন। এই দুনিয়ার মৌলানারা তাদেরকে যে পথে পরিচালিত করে, তারা সেই পথের পথিক হয়ে দাঁড়ায়, একটিবার নিজেকে যাচাই করে না। আল কোরআনের সান্নিধ্যে এসে লাখো লাখো মানুষ সেই সমস্ত আলেমদের পিছু ধরে যারা কিনা তাদের ভুল পথের পথিক বানিয়েছে। হুজ ইগনোরেন্স, যারা এই মূর্খতা, যারা এই অজ্ঞতা, যারা এই হেলায় জীবন এই হেলায়তে কাটিয়ে দিও জীবন, leads him to the intolerance, অসহিষ্ণুতার দিকে ঠেলে দেয়, অকাজের দিকে ঠেলে দেয়, অমুসলিম কাজের জন্য শরীয়তের বিধির বিপরীত কাজের দিকে ঠেলে দেয়। Whose ignorance leads him to intolerance, whose actions destroy the true image of Islam. আর সেই কাজ করার ফলে দুনিয়ার বুকে ইসলামিক যত কাজ আছে সে করতে থাকে, ভাবে এটাই বুঝি ইসলামের ক্রিয়া, কিন্তু সে ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের চরিত্রের বিরুদ্ধে কাজ করে। Who destroy the true image of Islam, ইসলামের প্রকৃত রূপ রেখাকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় একটা বুড়িমা 2-3টে পটলা নিয়ে এইটাকে নিয়েছে, একটা বুকে নিয়েছে, একটা মাথায় নিয়েছে, আর বলতে বলতে যায়, ও তোরা খেরা আছিস, চলে আয় চলে আয়, মুহাম্মদ নামে একজন নৃশংস মানুষ তোদেরকে ধরে ধরে কতল করে দেবে। কে আছো কোথায়? ঘর থেকে বেরিয়ে সিরিয়ার বর্ডার দিয়ে বেরিয়ে যাও, মক্কার পথে আর থেকো না, মক্কার মধ্যে আর থেকো না। মুহাম্মদ নামে এমন এক কতলকারী এসেছে, সে শিশু থেকে নারী থেকে আবাল বৃদ্ধা বনিতা কাউকে রেয়াত করে না, এক ধাতে কতল করে যায়। আমার দয়ার নবী, বিশ্ব নবী বুড়িমার কাছে গিয়ে বললেন, মাগো তোমার এই ভারী পোটলাখানা আমি কি সিরিয়ার বর্ডারের দিকে পৌঁছে দেব? সুবহানাল্লাহ বলি। এইরকম চরিত্রের নবী, এইরকম চরিত্রের নবী, কিন্তু বুড়িমা ভুল বুঝেছে আমার নবীকে। আল্লাহ রসুল পোটলাগুলো বয়ে বয়ে সিরিয়ার বর্ডারে দিয়ে আসলেন। বুড়িমা বললেন, বাবা
এই জাহেলি যুগে নারীর কোনো সম্মান নাই, স্ত্রীর কোনো সম্মান নাই। যে যুগে ছোট্ট ছোট্ট মহিলা শিশু, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হয় কোন পুরুষের থেকে ভালো কিছু ব্যবহার পাওয়ার জন্য, এই যুগের চরিত্র নয়। কোন পুরুষের থেকে ভালো কিছু পাওয়ার মতো নাই। মদ খায়, গাঁজা খায়, জুয়া খায়, আর এই দুনিয়ার সমস্ত মানুষের, সমস্ত নারীর বিরুদ্ধে তারা অনাচার করে। একমাত্র পুরুষ তোমায় দেখেছি বাবা, যুবক ছেলে, আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে গেছি, এমন মানুষ কিন্তু আমি কখনো পাইনি। আমার পোটলাখানা তুমি তো ছিনতাই করে নেওয়ার কথা, তুমি আত্মসাৎ করার কথা। এটা জাহিলি যুগ, যা কিছু পায় সব কিছু ধুলিস্যাৎ করে দেয়। কিন্তু তুমি বাবা এই সিরিয়ার বর্ডারে আমার পোটলাগুলো বয়ে দিলে, তোমার নামটুকু শুনে আমি সমৃদ্ধ হই। বাবা তোমার নাম কি, কি তোমার পরিচয়? আমার বিশ্বনবী বলেন, মাগো তুমি যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে সিরিয়ার বর্ডার দিয়ে বেরিয়ে যাও, আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র দেখুন। 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 আল্লাহ রাসূলের চরিত্র দেখুন।